সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড, মিউনিক, জার্মানি থেকে আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব কিমা আলু মটর। কিমা এখানে দেখতে পাচ্ছেন আমি 500 গ্রাম কিমা রেখেছি, এটা চিকেনের কিমা। 350 গ্রাম আলু ডাইস করে কেটেছি। এখানে রেখেছি মটরশুঁটি 250 গ্রাম, এখানে পেঁয়াজ কুচি 250 গ্রাম, টমেটো কুচি 150 গ্রাম, টমেটো বাটা 50 মিলিলিটার, এখানে আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, ভেজিটেবল পাউডার আধা টেবিল স্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, সল্ট 1 টিস্পুন, জিরা পাউডার 2 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, হলুদ 1 টিস্পুন। এইগুলি দিয়ে এখন আমি তৈরি করব সুন্দর একটা কিমা মটর, এবং তার জন্য আমি গার্নিশ করব সুকিনিগুলি কোট করে রেখেছি, অর্থাৎ কার্ভিং এর মতো করে এটা দিয়ে আমি গার্নিশ করব। আর সাথে অফকোর্স রাইস, প্লেন রাইস তৈরি করব আজকে। তো বন্ধুরা দেখতে থাকুন। সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, প্রথমে আমি রাইসটাকে তৈরি করে নেব। রাইসের জন্য আমি একটা পাত্র রেখেছি। রাইসটা আগে থেকে আমি 1 কাপ রাইস 2.5 কাপ পানি দিয়ে রাইসটাকে তৈরি করব, জাস্ট সিম্পল প্লেন রাইস। দেখতে থাকুন। সো আমি এখানে পাত্রের মধ্যে পানি রেখে দিচ্ছি, চুলোটা উনুনটা আর কি রেডি করে দিলাম। এখানে অন্য একটা পাত্রের মধ্যে আমি কিমা রান্না শুরু করে দিচ্ছি। একই সাথে দুটো জিনিস তৈরি হয়ে যাবে, এবং যখন রান্নাটা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে আমি সুন্দর একটা প্লেট তৈরি করব। কারণ গরম হয়ে গেছে। প্রথমত আমি এর মধ্যে তেল ঢেলেছি 250 মিলিলিটার সমান। তেলটা গরম হয়ে গেছে। সবচেয়ে প্রথম যেটা করতে যাচ্ছি, আমি জিরাটা ঢেলে দিচ্ছি। যারা দেখতেই পাচ্ছেন একটু ফুটফুট ফুটফুট আওয়াজ হচ্ছে। এখন পেঁয়াজটা, আমার রাইসের পানি ফুটে গেছে। এখন রাইসটা ঢেলে দিলাম। আমি এটাকে ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন কালার আসে। এখন যে শুকনো মশলাগুলি আছে সেটাও ঢেলে দিলাম। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলি আমি ধীরে ধীরে ঢেলে দিব। সবচেয়ে প্রথম আমি ঢেলে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণের একটা অংশ, ভেজিটেবল পাউডার পুরোটা, টমেটো কুচি, সামান্য একটু পানি। এখন ঢেলে দিচ্ছি টমেটো বাটাটা। বন্ধুরা এখন ঢেলে দিলাম আলু। এখন বন্ধুরা ঢেলে দিচ্ছি কিমা। সো দেখতে পাচ্ছেন আমার কিমা আলু মটর খুব সুন্দর রান্না হচ্ছে। এখন এর মধ্যে আমি পানি ঢেলে দিচ্ছি আধা লিটার। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে আলু না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ঠিক এইভাবে রান্না করতে থাকব। আমার রাইস প্রস্তুত হয়ে গেছে, সরিয়ে দিলাম। আমি গার্নিশ করার জন্য যে সুকিনিগুলি করে রেখেছি, গর্ত করে রেখেছি, অর্থাৎ স্টাফিং করার জন্য, সেটা আমি ভেজে নিচ্ছি। তেমন খুব বেশি একটা ভাজবো না, অল্প অল্প। সল্ট দিয়ে দিলাম, একটু গার্লিক পাউডার, সো আমার গার্নিশও প্রস্তুত হয়ে গেছে। এখানে ঢেলে দিলাম। সো আমার কিমা আলু কিমা মটর, এই দেখুন মটরটা ঢেলে দিচ্ছি। এটা হলো ফাইনাল টাচ। বন্ধুরা আমার আলু কিমা মটর পরিবেশনের জন্য প্রস্তুত। এখন কিছু ধনেপাতা এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস
দেখতেই পাচ্ছেন কালারটা চমৎকার একটা কালার এসেছে। তো আজকে আমি দুটো প্লেট তৈরি করব, একটা বড় একটা ছোট, সেটাই আমি দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আলু কিমা মটর পরিবেশনের জন্য প্রস্তুত। সুন্দর এক প্লেট আমি তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে গার্নিশ করেছি আমি র্যাডিশ দিয়ে, সুকিনি দিয়ে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সাথেই থাকুন। যে যেখানে আছেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি দুটো প্লেট তৈরি করেছি। কোন প্লেটটা আপনাদের ভালো লাগছে সেটা যদি কমেন্টস করে জানান তাহলে আমি খুব খুশি হব।